বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আবার তোমাদের সামনে আরো একটা অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করে এই বিষয়টা নিয়ে। তো দেখো, আমি ঘরে একটা সৃজনশীল প্রশ্ন করেছি। এই প্রশ্নটা হচ্ছে পি এর মান দেওয়া আছে। দেখো পি সমান দেওয়া আছে 4x² প্লাস 12xy প্লাস 9y², আর এখানে q ইকুয়াল দেওয়া আছে 16a² এবং এখানে আরেকটা রাশি আছে যেটা হচ্ছে x² - 7x প্লাস 1 ইকুয়াল 0। এই তিনটা যে তোমার রাশি দেওয়া আছে এগুলো দিয়ে আমার কি ক খ গ এই তিনটা প্রশ্ন সমাধান করতে হবে। তো দেখো, আমার নম্বর প্রশ্ন বলছে যদি x ইকুয়াল -6 এবং y ইকুয়াল -3 হয় তাহলে আমার এখানে p সমান কত এটা আমার দেখাতে হবে। তো যেহেতু আমি তোমাদের এই অঙ্কগুলো সমাধান করবো, তো এখানে আমার জায়গা দরকার, এই জন্য আমি তোমাদের সুবিধার্থে পাশে আমি অঙ্কগুলো সংক্ষেপে উঠাই নিচ্ছি। তো দেখো, ক নম্বরে বলছে এখানে ক নম্বর প্রশ্ন আছে x ইকুয়াল -6 আর যদি y ইকুয়াল -3 হয় তাহলে p ইকুয়াল 1। p এর মানটা চাইছে। হতে এখানে বলছে যে p মাইনাস q কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমি লিখলাম উৎপাদক, তাহলে আমরা বুঝতে পারবো। আর গ নাম্বার আমার কি বলছে, একটা রাশি দেওয়া আছে x² - 7x প্লাস 1 ইকুয়াল যদি 0 হয় তাহলে আমার দেখাতে হবে, প্রমাণ করতে হবে এই মানটা বের করে দেখাতে হবে। x² প্লাস 1x² ইকুয়াল 1। তো চলো আমরা এক এক করে অঙ্কগুলো সমাধান করি। তো ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান করি। আচ্ছা, p এর মানটা আমার দরকার। যেহেতু আমার এই মানগুলো প্রশ্নে দেওয়া আছে, তো আমি এখানে লিখি ক নম্বর দিয়ে দেওয়া আছে x ইকুয়াল -6 এবং y ইকুয়াল -3। এবার আমরা উদ্দীপক থেকে কি পাই? উদ্দীপক থেকে পাই দেখো শিক্ষার্থীরা, আমরা উদ্দীপক থেকে কি পাচ্ছি? যেহেতু আমার p এর মানটা বের করতে বলছে তাহলে আমরা এইটুকু নিয়ে কাজ করবো। এরপরে কিন্তু আমাদের দরকার নেই কোন নাম্বার আপাতত। তো উদ্দীপকে পাই যে p ইজ ইকুয়াল 4x² প্লাস 12xy প্লাস 9y²। দেখো, আমরা যখন এই টাইপের অঙ্কগুলো করার চেষ্টা করবো তখন দেখো এখানে দুই দিকে দুটো বর্গ সংখ্যা আছে, যে চলকের উপরে পাওয়ার জন্মানি এখানে আমরা কি বর্গ হিসাবে ধরে নিতে পারি। তো আমরা প্রথমে কি করব, মাঝখানের পদ কি আছে না সেটা আমার দেখার দরকার নেই। আমরা প্রথমে কি করব, দুই দিকে দুটো বর্গ সংখ্যা নিয়ে প্রথমে কাজ করব। তো দেখো, আমি যদি এটা এইভাবে লিখি, দেখো তো লিখতে পারি কিনা, যে 4 এই 4 এর ভাঙা তোমার এমন সংখ্যা নিতে হইব, এমন একই সংখ্যা নিতে হইব যে দুটো সংখ্যা গুণ করলে 4 হয়। তাহলে দেখো, যদি 2 দিয়ে 2 এর গুণ করি আমার হচ্ছে কত 4, তাইলে 2 লিখলাম। এরপরে x এর পাওয়ার যা থাকে ওই অর্ধেক পাওয়ার আমি লিখব, তাহলে x এর পাওয়ার 2 এর অর্ধেক পাওয়ার হলো x। এরপর আমরা একটু হোল স্কয়ার করে দেব। এবার দেখো, আমরা যদি এটা বানাই আবার 4x² আসবে। তো আমি বলছি কি মাঝখানের পদ দিয়ে আমরা কাজটা বড় করব। এরপরে কি করব, একেবারে লাস্টের পদে চলে যাব। তাহলে এখানে 9 এর যদি আমি দেখো 3 দিয়ে 3 এর গুণ করি তাহলে 3 3 9, তাহলে আমি লিখতে পারি 3। আর y এর অর্ধেক পাওয়ার যদি দেই y, এটা আমরা স্কয়ার করে দেব। আচ্ছা, এবার আমরা এখানে একটা সূত্র নেওয়ার চেষ্টা করব। ওই সূত্রটা হচ্ছে, এবার একটু খেয়াল করো, আমি যদি লিখি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একটু যদি তোমরা ভালো করো, দেখো এখানে প্রথম পদের উপর স্কয়ার আছে আর লাস্টের পদের উপর স্কয়ার আছে। তাহলে আমি যদি এই ফর্মেশনটা এখানে খেয়াল করি, দেখো প্রথম পদে একটা স্কয়ার করছি, লাস্টের পদ স্কয়ার করছি। এরপরে আমার কি করতে হবে, মাঝখানের পদটারে মিলাই দিতে। তো আমি এটা চাচ্ছি কি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে খেয়াল করে দেখো যে মাঝখানে যেহেতু তিনটা পদ এখানে প্লাস আছে, তাহলে যদি আমি প্লাসের সূত্র দেই মাঝখানে আমার কি করতে হবে, প্লাস দিব। বা এখানে তুমি মাইনাস থাকলে মাইনাস দিবা, প্লাস থাকলে প্লাস দিবা। এবার খেয়াল করো, এখানে 2 আছে, আমি লিখলাম 2। এবার প্রথমে এখানে a ছিল b ছিল, বা a এর উপর স্কয়ার আছে, b এর উপর স্কয়ার আছে, অর্থাৎ লাস্টের দুইটা পদের উপর কি আছে, স্কয়ার আছে।
এই স্কোয়ারটাই তোমার স্কোয়ার ছাড়া মাঝখানে এর সাথে গুণ করে দিয়েছে পদগুলো, অর্থাৎ a স্কোয়ার বাদে আর b স্কোয়ার বাদে কি a বিটা গুণ করে দিয়েছে। তাহলে আমি তো এখানে আমার কি এই অঙ্কটা আমি কি করতেছি, a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো এখানে স্কোয়ার ছাড়া মাঝখানে যে পদগুলো আছে ওগুলো আমরা কি করব, গুণ করে দেব। তাহলে এটা যদি গুণ করি 2x আর এখানে গুণ করি কি 3y। এবার দেখো শিক্ষার্থীরা, আমরা যদি আগের লাইনটার সাথে এটা মিলাইতে যাই, তাহলে দেখো যদি আমি এখানে স্কোয়ার বানাই 4x স্কোয়ার, আর এখানে দেখো 2 2 4 3 4 12 x আর y গুণ করলে x হয়, এবং এখানে এটা স্কোয়ার বানালে এটা হয়। তোমরা আগে যাও। তো এখন আমি এখানে কি করব, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমি যদি সূত্রটা একটু খেয়াল করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে একটু খেয়াল করো, 2x হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x প্লাস ইনটু 3y প্লাস 3y হোল স্কয়ার। তাহলে এটা যদি আমি ফর্মেশন মিলে, তাহলে এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র জানা? হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে এর মধ্যে কি হবে, 2x সূত্রের প্লাস, আর এখানে কি বলছি কি 3y এর উপরে কি হোল স্কয়ার। দেখো এবার আমার মান দেওয়া আছে, x এর মান কত, মাইনাস। তাহলে আমরা এবার মানগুলো বসাই দেই, 2 ইনটু x এর মান -6 আমি ব্রেকেট রাখলাম, এরপরে প্লাস দিলাম 3 ইনটু y এর মান -3, এটা ব্রেকেট সেকেন্ড ব্রেকেট এর উপরে কি হোল স্কয়ার। তো দেখো এবার আমরা গুণ করি, গুণ করলে দেখো 2 এর আগে গুণ চিহ্ন হবে না, মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হয়ে যাচ্ছে 3 4 12। এখানে দেখো এই প্লাস এই মাইনাস, এই মাইনাস আর 3 এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, কত হচ্ছে 3 3 এর উপর কি স্কয়ার। তাহলে দেখো আমরা যেটা কি করব, এখন যোগ করব। চিহ্ন যদি একই রকম থাকে তাহলে যোগ করতে হবে, সেটা দুইটা প্লাস দুইটা মাইনাস, চিহ্ন একই রকম হলে যোগ করতে হয় এবং ওই চিহ্নটা ব্যবহার করতে হয়। যেহেতু দুইটা মাইনাস আমি একটা মাইনাস ব্যবহার করলাম, এখন দেখো আমরা এটা যোগ করব। আমরা এখন 9 আর 12 কি করব, যোগ করব। তো 9 আর 12 যোগ করলে কত হয়, আমার হচ্ছে 21 এর উপর কি স্কয়ার। এবার আমরা এটা বর্গটা সূত্রটা, যেহেতু এর উপরে বর্গ আছে তাহলে এটা বর্গটা ভাঙায় নিব। দেখো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে, আমি আবার বলি, যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে আর এর পাওয়ার যদি যোগ থাকে, যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস এর পাওয়ার যদি যোগ থাকে, তাহলে ওই মাইনাসটা সবসময় প্লাস হয়ে যায়। বা তোমাদের আমি এইভাবে গুণটা করে দেখাতে পারি, 21 মাইনাস ইনটু কি 21, তাহলে দেখো এখানে মাইনাস হচ্ছে কি প্লাস, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়। এই জন্য ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে আর এর পাওয়ার যদি হয় যোগ, তাহলে ওই মাইনাসটা সবসময় কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো দেখো আমরা যদি এসব বর্গমূল ভাঙাই, তাহলে এটা আমার হয়ে গেল 441, তাহলে অ্যান্সার হবে আমার কত, 441। তাহলে এটাই আমার কি অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পারছো, কোন নাম্বারটা। চলো এবার আমরা কোন নাম্বার অঙ্কটা সমাধান করি। দেখো কোন নাম্বার কি বলছে, যে p - q কে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে দেখো p সমান দেওয়া আছে, q সমান দেওয়া আছে, আমরা এগুলো উঠাই কোন নম্বরে। কি পাচ্ছি, p ইকুয়াল 4x² প্লাস 12xy
প্লাস 9 এবং কি সমান কি দেওয়া আছে 16 দেখো এখন আর p মাইনাস q প্লাস কত বিশ্লেষণ করতে আমি এখন লিখব এখন p মাইনাস q তাহলে p এর মানটা আমি বসায় দেই p এর মান কত আছে 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার যেহেতু মাঝখানে মাইনাস আছে তো আমি মাইনাস দিলাম এবার দেখো p এর মান দেওয়া আছে কত 16 স্কয়ার তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করব এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলানোর চেষ্টা করব তো এটা তো তোমরা প্রথম কোন নম্বরে পড়ছো তো দেখো এখানে আমরা লিখতে পারি কি 2x স্কয়ার এর উপর কি হোল স্কয়ার তাহলে ওই সূত্র আকারে ফেললে হয় 2x 3y প্লাস 3y এর উপর কি হোল স্কয়ার মাইনাস এবার দেখো আমরা এটারে ভাঙাই তাহলে দেখো 16 এর আমরা ভাঙাই দিব কি দিয়া যে এমন একই সংখ্যা নিবা যে দুটো সংখ্যা গুণ করলে আমার 16 হয় তাহলে 4 আর 4 গুণ করলে 4 4 16 এখন এখানে যে চলকটা আছে এই চলকটা আমি লিখব লিখার পরে অর্ধেক পর দেব অর্ধেক পর এখানে 2 আছে তার মানে অর্ধেক পর কত 1 দেওয়ার দরকার নেই এখন কি 2 স্কয়ার করব এখানে দেখো একটা সূত্র গেছে সূত্রটা যেহেতু তোমরা কয়েক করছো আমি ডিটেইলস আর আলোচনা করলাম না প্লাস 3y এর কি উপরে হোল স্কয়ার দেখো মাইনাস 4a এর উপরে কি হোল স্কয়ার তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো একটা সূত্র নতুন করে আমাদের যাচ্ছে সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি ছিল a প্লাস b ইনটু a মাইনাস b দেখো এখানে আমি যদি সম্পূর্ণটারে a ধরি তাহলে এর উপরে স্কয়ার মানে a স্কয়ার ধরো এখানে আমি সম্পূর্ণটা কি ধরলাম a তার মানে a এর উপর স্কয়ার আর এখানে 4a এর ধরলাম কি b তাহলে মাইনাস b এর উপর স্কয়ার তাহলে যদি আমার কি সূত্র হচ্ছে এখানে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এখানে আমরা যে সূত্রটা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হিসেবে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চিনার উপায়টা আমি তোমাদের বলে দিই যে আমি কিভাবে বুঝবো যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দুই দিকে দুইটা বর্গ সংখ্যা থাকবে এবং মাঝখানে মাইনাস যদি থাকে তাহলে ওটা আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে পারি তাহলে দেখো এখানে আমি আগে তোমাদের ক্লাস শুরুর প্রথমেই বলছি যে কোন চলকের উপর যদি পাওয়ার যোগ হয় তাহলে ওটা আমরা আগে বর্গ সংখ্যা বলতে পারি বা বর্গ হিসেবে ধরতে পারি তাহলে দেখো এখানে 2x 3y এর উপর স্কয়ার আছে মাইনাস 4 এর উপর কি স্কয়ার আছে তাহলে এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে সূত্র অনুসারে প্রথমে কি a b তাহলে আমার a বলতে কি a বলতে আছে 2x plus 3y দেখো সূত্রে প্লাস প্লাস b বলতে 4a আর আছে কি আমার a মাইনাস b তাহলে a বলতে কি 2x plus 3y minus b বলতে 4 তাহলে এটাই আমাদের হচ্ছে কি কাঙ্ক্ষিত অ্যানসার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তো চলো দেখি আমরা আমাদের নেক্সট যে অঙ্কটা আছে এটা সমাধান করি আমাদের সর্বশেষ অঙ্কে বলা হয়েছে যে কি বলা হয়েছে x² - 7x + 1 = 0 হলে আমরা দেখাইতে হবে কি x² + 1/x² সমান কত তো চলো আমরা এটা সমাধান করি তো শিক্ষার্থীরা খেয়াল করো আমার এখানে প্রশ্ন দেওয়া ছিল কি গ নাম্বার দেওয়া আছে x² - 7x + 1 = 0 এইটার মাধ্যমে আমরা দেখাই দেব যে x² + 1/x² মানটা কত এটা আমরা বের করতে হবে তো দেখো আমরা এখানে কি করব এখানে তুমি এখানে বিভিন্ন ভাবে করা যায় তো আমি একটা নিয়ম করাই দেখো এখানে তুমি খেয়াল করবা যে চলকগুলো কি আছে তাহলে চলক আছে কি x আর কোনো চলক নাই এবার খেয়াল করবা যে চলক যে x আছে কোন চলকের পাওয়ার সবচেয়ে কম আছে যে x এর চলক যে কোথায় এই x যে চলকটা আছে এই x এর পাওয়ার কোথায় কম আছে তাহলে দেখো x এর পাওয়ার এখানে 2 এখানে 1 তাহলে যেখানে x এর পাওয়ার কম ওই কি করব ওইটা দ্বারা আমরা প্রত্যেকটা
করে আলাদা আলাদা করে ভাগ করে দেব। তাহলে দেখো x এর পাওয়ার এখানে কম আছে, তাহলে এই x দ্বারা কি করব, প্রথমে এটা ভাগ করব, তারপর এটা ভাগ করব, তারপর এটা ভাগ করব। বা এটা আমরা এভাবে দেখাতে পারি, দেখো তো যেহেতু x এর পাওয়ার চলো এই জায়গায় কম মাঝখানে, অর্থাৎ 7x এর দ্বারা কি x এর পাওয়ারটা কম, তাহলে এটা দ্বারা আমরা যদি ভাগ করে দিই উভয় পক্ষে 7x + 1 ভাগ করলাম x দ্বারা, এখানে আমরা কি 0 ভাগ করলাম x দ্বারা। আমরা জানি যে সমানুপাত নিয়ে আমরা বলছি যে যদি আমি ভাগ করি, গুণ করি, যোগ করি, বিয়োগ করি, যাই করি আমরা উভয় পক্ষে করতে পারি, এক পক্ষে আমি কখনো করতে পারবো না। যদি এক পক্ষে করি তাহলে মানের পরিবর্তন হয়, সেজন্য মানের পরিবর্তন যাতে না হয় এটা ঠিক রাখার জন্য কি আমাদের উভয় পক্ষই ওই একই কাজ করতে হবে। তো দেখো এবার একই ভরটাকে যদি আমরা আলাদা করে দিই ভগ্নাংশটাকে, তাহলে এখানে লিখতে পারি কি x²/x, মাইনাস চিহ্ন আছে দিলাম মাইনাস, এরপরে 7x বাই কি x, এরপরে প্লাস আছে দিলাম প্লাস 1/x। আর আমরা জানি যে 0 তুমি যাই দিয়ে ভাগ করো, অর্থাৎ 0 রে তুমি যা দিয়েই ভাগ করো, তো আমার এখানে রেজাল্টটা 0ই আসবে। 0 রে তুমি যা দিয়েই ভাগ করো রেজাল্টটা 0ই আসবে। এবার খেয়াল করো x² যদি আমরা ভাগ করে দেই, তাহলে এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, বিয়োগ করলে এখানে থাকতেছে কি, কারণ আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, এখানে থাকতেছে x মাইনাস এই x এ কাটা যায়, তাহলে থাকতেছে কি 7, আর এখানে তো আর কিছু করা যায় না, তাই x = 1/x = 0। তো এবার আমি কি করব, যে x সারা যা আছে তা আমি কি করব, সমানচিহ্ন ডান দিকে নিয়ে যাব। এখানে দেখো x + 1/x সমান কত 7, যেহেতু 7 টা বাম দিকে ছিল মাইনাস, ডান দিকে নিলে হবে কি প্লাস। এবার আমার বের করতে হবে কি x² + 1/x²। আচ্ছা দেখো তো আমরা এটা এভাবে করতে পারি কিনা। এরপরে আমি কি করব, উভয় পক্ষে বর্গ করে দেই, x + 1/x এর উপরে কি স্কয়ার 7 এর উপর স্কয়ার। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, এটা আমার একটা সূত্র যায়, a + b হোল স্কয়ার, আমরা একটা সূত্র করছি, a + b হোল স্কয়ারের সূত্র অনুসারে যদি আমি লিখি, এখানে দেখো a + b হোল স্কয়ার সূত্রটা কি ছিল, a² + 2ab + b², এটা a + b হোল স্কয়ার সূত্র। তো আমি যদি ওই সূত্র ফর্মুলা অনুসারে এটা লিখতে পারি, তাহলে a², তাহলে a বলতে এখানে কি x, তার মানে কি x² + 2ab, তাহলে 2 সূত্রে 2, a বলতে x আর b বলতে কি 1/x, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 1/x। এরপরে দেখো প্লাস b², তাহলে এখানে b ছিল b এর উপর স্কয়ার করছে, তো আমার লাস্টে কি আছে 1/x, তাহলে আমরা লিখতে পারি কি 1/x এর উপরে কি স্কয়ার। সরি এখানে বা হবে। এরপরে দেখো এখানে আমরা এই 7 এর পাওয়ারটা বানাবো, 7 এর যদি স্কয়ার বানাই তাহলে কত 49, কারণ 7 যদি 7 এর গুণ করি 7 7 49। বা এখানে দেখো এই x x এ কাটা, তাহলে এখানে থাকতেছে x² + 2 + 1/x²। যদি এটা পাওয়ার মানে 1 এর উপর তুমি যাই পাওয়ার দাও 1ই হবে। এবার দেখো এখানে 49, তো এখান থেকে আমরা কি করতে পারি, যে আমার যা মান বের করতে পারি ওই আকারে লিখতে পারি। দেখো x² + 1/x² অলরেডি আমার আইসা পড়ছে, এবার আমি লিখতে পারি সমান 49। দেখো +2 সমান চিহ্নের বাম দিকে আছে কি প্লাস, এই +2 যদি আমি ডান দিকে নিয়ে যাই তখন হবে কি মাইনাস, তাহলে আমি লিখতে পারি সুতরাং x² + 1/x² সমান কত 47। তো এটাই আমার কাঙ্ক্ষিত অ্যানসার, তাহলে আমি লিখতে পারি কি অ্যানসার 47। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো, এবং পরবর্তীতে যেহেতু ভিডিও আকারে থাকবে তোমরা দেখবে, আর কোনো জায়গায় যদি না বুঝো তাহলে ভিডিওটা একাধিকবার দেখবে, আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ছিল আমার ক্লাসের আলোচনার বিষয়বস্তু, আমি এগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। তো দেখো পরীক্ষায় তোমাদের জন্য আমি একটা বাড়ি কাজ দেবো, তোমরা বাড়িতে এই কাজটা করার চেষ্টা করবে। তো চলো দেখি বাড়ি কাজটা আমরা কি দিতে পারি।
দেখো আমি এ সমান লিখলাম তোমার 9x² প্লাস 12xy 4y²। b সমান লিখলাম 25a² এবং আরেকটা পরিশেষে দিলাম তোমার x² - 3x প্লাস 1 = 0। তাহলে আমরা এই অঙ্কটা দিয়ে আমি সেম অঙ্ক দিচ্ছি তোমরা যাতে সহজে করতে পারো। তো আমি এখানে লিখলাম যে ক নাম্বার প্রশ্ন হচ্ছে x সমান 1 এবং y সমান -3 হলে a সমান কত এটা তোমরা বের করবে। ইকুয়াল বা এর মানটা বের করবা। খ নাম্বারে দিচ্ছি আমি সেম কোয়ালিটির অঙ্ক দিচ্ছি যাতে তোমরা সহজে করতে পারো। আমি দিচ্ছি a - b কে উৎপাদকে বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করো। এবার লাস্টে দিচ্ছি 1 নাম্বার প্রশ্ন x² - 3x প্লাস 1 = 0 হলে তুমি বের করবে x⁴ প্লাস 1/x⁴ এটা তোমরা চেষ্টা করো। তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং তোমাদের সামনে পরবর্তীতে আমি আরো ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট হবে এই অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত থাকবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।